তো যারা আমাকে জিজ্ঞেস করো আমি কেন প্রতি উইকেন্ডে বাসায় যাই, প্রতি উইকেন্ডে আমি বাসায় যাই কী করি, কেন আমি ছুটি পেলেই বাসায় দৌড় দিই, কী আছে বাসায়, সো দিস ভিডিও ফর ইউ গাইস। দিস ইজ আ র্যান্ডম উইকেন্ড অফ মাই লাইফ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার লাস্ট উইকেন্ডের ভিডিও। একদম সাডেন প্ল্যানে ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিলাম ধানমন্ডির শেখ রাসেল শিশু পার্কে। যদিও এনআইডি কার্ড হয়ে গিয়েছে, এখন আমরা কেউই আর শিশু না, তারপরও দিল তো বাচ্চা হ্যাঁ জি। যেটা বলছিলাম, সবাই আমাকে সবসময় জিজ্ঞেস করে কেন তুমি প্রতি উইকেন্ডে বাসায় যাও, বাসায় যেয়ে কী করো, কী আছে বাসায়। সো দে আর মাই হোম। আমি ওদের কাছে যাই প্রতি উইকেন্ডে, মাই মহিলা মিত্র, অ্যান্ড দে আর মাই আলটিমেট থেরাপি। আমি ওদের কাছে যাই আমার কর্টিসল লেভেল কমাতে, মেডিকেল লাইফ থেকে একটু বের হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার জন্য আমি যাই। এই তো এখানে আমরা মজা করতেছিলাম, থার্ড হুইলিং করতেছিলাম। ফিমা আমাদের থার্ড হুইল। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই, ফিমা অ্যান্ড পুষ্প, ইউ গাইজ শুড থ্যাংক মি, কারণ আমি প্রতি উইকে আসি আমার জন্য তোমরা মজা করতে পারো, তোমাদের ঝান্ডু বাম জীবন থেকে তোমরা বের হয়ে একদিন একটু মজা করতে পারো আমার জন্য। সো থ্যাংক মি লেটার গাইজ। যাই হোক গাইজ, এখন আপনারা দেখবেন আমি কীভাবে দুই নৌকায় পা দিয়ে আমার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। ও আরেকটা কথা, আমার অ্যানাটমি ম্যাডাম বলে আমি নাকি সারা রাত পার্টি করি। ম্যাডাম, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখেন, ম্যাডাম দেখেন, আমি সারা রাত পার্টি করি না। আমি রাতের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পার্টি করি, তারপর বাসায় চলে যাই, তারপর আমি টায়ার্ড হয়ে যাই আর পড়ি না। এর জন্যই আমি আপনার পরীক্ষায় 4 পাই। ম্যাডাম প্লিজ মাফ করে দিন। আচ্ছা আচ্ছা, ভালো সময় আর খারাপ কথা না বলি। আমার নৌকা এই মুহূর্তে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং আমি আপ্রাণভাবে চেষ্টা করছি নৌকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার। কিন্তু আপনারা এখনই দেখবেন, যখনই আমি আমার নৌকার নিয়ন্ত্রণ ফিরে পাই এবং জীবনযুদ্ধে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করি, তখনই কিছু মানুষ এসে এমনভাবে পা জড়িয়ে ধরে। যাই হোক, এখান থেকে কোনো রকম পার হয়ে আমরা যাচ্ছিলাম সাম্পানের দিকে, সাম্পানে উঠবো বলে। এর মধ্যে রাস্তায় একটা জামরুল গাছ দেখে আমার কিছু চোর বান্ধবী এমনভাবে গাছটার উপর ঝাঁপিয়ে পড়ে, যদি তাদেরকে গাছটা আমিই দেখিয়েছিলাম, তার মানে এই না যে চুরি করতে হবে। আর এখানে আমার ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়া ম্যাল নিউট্রিশনে ভোগা বান্ধবী, যার কাছে পৃথিবীর সব খাবারই অখাদ্য শুধুমাত্র রাস্তার খাবার ছাড়া। যাই হোক, তারপর আমরা চলে যাই আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই সাম্পানে উঠতে, যদিও এখানে ওঠার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি ওদের হাতে পায়ে মাথায় সবখানে ধরার পরও ওরা আমাকে জোর করে এখানে উঠায় এবং আমাকে ইনসিস্ট করতে থাকে ওদের সাথে উপরে বসার জন্য। কিন্তু আমি প্রথমে বসি না, তারপর ঠিকই বসি এবং মনে প্রাণে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকি। বাকি আল্লাহর বান্দাদের মনে কোনো ডর ভয় কাজ করে না, ওরা খুবই মজা করতে থাকে। এর মধ্যে শুরু হয় সাম্পান। ফাইনালি ওই ডেডলি রাইড শেষ করে নামলাম। নামার পর মাথা ঘোরাচ্ছিল। আমি আসলে অনেক ছুঁইমুই, আমার একটু থেকে একটু হইলে অনেক মাথা টাথা ঘুরায়, এই হয় সেই হয়। যাই হোক, এই তো নামার পরও আমি আর ফিজা তো আমি। আচ্ছা, নামার পরও আমি আর ফিমা ফাইজলামি করতেছিলাম, এই যে ওরও মাথা ঘোরাচ্ছিল। পরে আমরা এখান থেকে বের হয়ে আমাদের সবার একটু ক্ষুধা লাগছে, ভাবলাম একটু খাওয়া দাওয়া করি। কোথায় খাওয়া দাওয়া করা যায়, যেহেতু অনেক দিন পর আমরা সব একসাথে বের হয়েছি। খাওয়া দাওয়া করতে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি 27-এর মিনা বাজারের অপোজিটে অনেকগুলো স্ট্রিট ফুড, আমরা প্রায় ওখানে যাই পিৎজা খাইতে। তো আজকেও সেরকম চলে আসলাম এখানে পিৎজা খাইতে, বাট আসার পর পিৎজা খাইতে মন চাচ্ছিল না। আবারও আমার হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায় গাইজ, এন্ড আমার আর পিৎজা খাইতে মন চায় না। তারপর আমি আমার 2 বান্ধবীকেও ইনফ্লুয়েন্স করতে থাকি, চল আমরা পিৎজা না খাই, চল আমরা অন্য কিছু খাই। তারপর আমি, পুষ্প আর ফিমা, আমি আর পুষ্প মোমো অর্ডার করি আর ফিমা চাউমিন অর্ডার করে। শেষ, বাই।